শেষ হয়েছে। তো এখন কিন্তু আমরা ধূপগুড়িতে দাঁড়িয়ে আছি। 10টার উপরে বাজে, কিন্তু কমসে কম 10:30 বাজে। মেয়ে আর আমি টোটোতে, আর আমার বর কিন্তু আর বোন জামাই কিন্তু একটু দোকানে ওরা জিনিস নিচ্ছে। তো আমি কিন্তু এই ধূপগুড়িতে প্রথমবার এসেছি। তো জায়গাটা খুব ভালোই লেগেছে আমার, মানে মেন টাউন তো একটু ভালোই লেগেছে। তারপরে দেখো তাজ মেয়ে মাথায় দাঁড়িয়ে আছে, আর এখানে একটা কটকটি আছে বোনের মেয়ে, খুব কটর কটর করে। আমার বোনের শাশুড়িগুলোকে দেখলেন আমার হিংসে লাগে, কারণ সত্যি মাসি এতটাই ভালো আর এত ফ্রি, মানে কি বলবো। আর আমি যে এখানে নতুন এসেছি, আমার কিন্তু এতটা মনে হচ্ছে না যে আমি এখানে নতুন এসেছি, ভাবছি যে আমি হয়তো আগেও এসেছি। সবাই কিন্তু খুব আদর যত্ন করছে। আমি কিন্তু এখানে 3 দিন থেকে আছি, তো আমার বর আজ নিয়ে 2 দিন হয়ে যাবে। তো বোন জামাই আর আমার বর বাজারে গিয়েছিল, বোন জামাই কি কি নিয়ে এসেছে দেখো। এখানে নিয়ে এসেছে ইলিশ মাছ, এখানে হলো পাঠার মাংস, আর বোন এখন বাঁধাকপির ঘন্ট বানাচ্ছে, সেটা হলো সকালে আমরা জানাই রুটি খাই, তার জন্য কিন্তু রুটি বানাচ্ছে, রুটি বানানো হয়ে গেছে, বাঁধাকপিটা বানাচ্ছে। আর এই দেখো মাসি কতগুলো পেয়ারা পেটে দিয়েছে গাছের থেকে। তো পেয়ারার গাছটা কিন্তু এই যে বাইরে পেয়ারার গাছটা। তো এখন তো খেতেই পারবো না, দুপুরেও খেতে পারবো না, কারণ পেট একদম হাউসফুল হয়ে গেছে কিন্তু আমাদের সকালবেলা রুটি খাওয়ার পরে। আর রাতের বেলা কিন্তু নিমন্ত্রণ আছে আরেক বোনের বাড়িতে, সেই বোনের কিন্তু বিয়েটা কিন্তু আমি তোমাদের শেয়ার করেছিলাম। এই দেখো রাত্রেবেলা এসে পড়েছি, বোন নিমন্ত্রণ করেছিল, আমরা সবাই মিলে এসে পড়েছি। আর বোন জামাই কিন্তু রান্না করেছে, কি কি রান্না করেছে সেটাও কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। আমার বোন জামাইগুলো ভালো আছে, আর মাসির কথা আর কি বলবো, সত্যি মাসি খুবই ভালো। এই দেখো এখানে চিকেন বানিয়ে আছে, কষা কষা চিকেন। তারপরে কি তোমাদের দেখো এতটাই ভালো শেয়ার করছি। বোন জামাই বলছে এখানে কিন্তু মাছের তরকারি আছে, সেটাকেও দেখানোর জন্য, তো সেটাও আমি দেখিয়ে দিলাম। আর আরেক বোন জামাইকে যদি না দেখাই হয়তো খারাপ পাবে না, তার জন্য বোন জামাইয়ের সামনে একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম, ও না একটু ইয়ার্কি মারলাম। এখানে আমার বড় জুস খাচ্ছে। আর তারপরে দেখো বোন জামাই কিন্তু পাঁপড় ভাজা শুরু করে দিয়েছে, আর এদিকে বোন খাওয়া দাওয়া সবকিছু রেডি করছে। কিন্তু সেই তো হয়েছে ফ্যামিলি যদি সব মানে সবাই যদি ফ্রি থাকে না, ভালো লাগে, কিন্তু অনেক কিছুই মনে পড়ে। তো কড়াইটা বসিয়ে দিয়েছে, এখন বোন জামাই পাঁপড় ভাজছে। দেখো আমার বোন জামাইও কাজের আছে, দুটো বোন জামাইও কিন্তু বোনদের কিন্তু সেই হেল্প করে, কিন্তু সত্যি কাজে কিন্তু প্রচুর হেল্প করে। কিন্তু রাত্রেবেলা খাওয়া দাওয়া করে কমসে কম 1টা বাজে, তখন কিন্তু আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এখন আরেক বোনের বাড়িতে, সেখানেই থাকবো। তো দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার, অন্ধকার না মোটামুটি আলো, রোডটা খুব জমজমা দেখে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করলাম। তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে দেবে।